জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় হঠাৎ করে শুরু হয়। আজকে যাত্রা শুরু করছি তুরুষ শহর থেকে। বাসের জানালার পাশে বসে সেই 3 ঘন্টার এই ছোট্ট পথ চলায় চোখে পড়ে ফ্রান্সের শান্ত সাজানো রাস্তা। সবকিছু যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে, আর আমি এগিয়ে যাচ্ছি নতুন এক শহরের দিকে। গন্তব্য বর্দো, যে শহরকে বলা হয় ফ্রান্সের ওয়াইন ক্যাপিটাল। ইতিহাস, স্থাপত্য আর সৌন্দর্যের এক অপূর্ব মিশেল। শহরে গেটে পৌঁছানোর সেই মুহূর্ত কয়েক সেকেন্ডে, কিন্তু অনুভূতিটা ছিল অনেক বড়। মনে হচ্ছিল আমি যেন এক নতুন গল্পের ভিতরে ঢুকে পড়েছি। এরপর চলে এলাম সেই বিখ্যাত গেট, বর্দো গেট, যার সৌন্দর্য এবং আবহাওয়া খুবই সুন্দর ছিল। এবং সেখান থেকে চলে এলাম সেই বেসিলিকা গির্জা। এই পথ ধরেই এই বেসিলিক সেন্ট মিশেল গির্জা। তার আগে চলে গিয়েছিলাম সেই বিখ্যাত স্থাপত্যশৈলী, নিখুঁত যে স্থাপত্যশৈলীটি রয়েছে ওখানে নদীর পাড়ে, ওটা দেখার জন্য। সত্যি এটি খুব সুন্দর এবং দেখার মতো ছিল। তার পাশে ছিল সেই সাপ্তাহিক মার্কেট, যেখানে বিভিন্ন কিছু কেনাকাটার জন্য মানুষ এই বাজারে যায়। আর তার পাশেই আমরা কিছু ছবি তুলে নিই। এই হচ্ছে সেই বেসিলিক গির্জাটি, বেসিলিকা অফ সেন্ট মিশাইল। এই গির্জাটি শুধু একটি উপাসনা নয়, এটি বৌদ্ধ এর আত্মার একটি অংশ। 1400 থেকে 1600 শতকের মধ্যে তৈরি হয় এই চার্চটি, গঠিত স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। এই উঁচু টাওয়ার, যেটাকে ফেসে সেন্ট মিশাইল বলা হয়, প্রায় 114 মিটার উঁচু, যেন আকাশকে ছুঁয়ে দেখা এক প্রচেষ্টা। চার্চের সামনে দাঁড়িয়ে থাকলে মনে হয় যেন এক সময় থমকে গেছে। আর মাথার উপর বিশ্বাসের টাওয়ার একটা অন্যরকম অনুভূতি তৈরি করে। এবং কথিত আছে যে এই টাওয়ারের নিচেই সেই আগের যে কবর ছিল, সেই কবরের লাশগুলো এই টাওয়ারের নিচে আবার পুনরায় দাফন করা হয়। এবং যখন এগুলো দাফন করা হচ্ছিল, কিছু মানুষের দেহ যেগুলো প্রাকৃতিকভাবে মমি হয়ে উঠেছিল, এবং সেগুলো পরবর্তীতে মানুষের জন্য, সেই টুরিস্টদের দেখার জন্য প্রদর্শিত করা হয়েছিল। কিন্তু পরবর্তী শোনা যায় যে 100 বছর আগে সেগুলো আবার পুনরায় সেই দাফন করা হয়। এবার চলুন গির্জার ভিতরে প্রবেশ করা যাক। ভিতরে ঢুকতেই একটা গভীর নীরবতা আপনাকে ঘিরে ধরবে। রঙিন কাচের জানালা দিয়ে আসা আলো, দেয়ালে শুকনো নকশা আর বিশাল খিলান, সবকিছু মিলে যেন এক পবিত্র শান্ত পরিবেশ তৈরি করেছে। এই জায়গাটা শুধু দেখার নয়, অনুভব করার জন্য, প্রার্থনা করার জন্য। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় জীবনের সব কোলাহল যেন বাইরে রয়ে গেছে। সময় যেন এখানে একটু ধীরেই চলে। প্রতিটি মুহূর্ত, প্রতিটি আলো ছায়া নিজের মধ্যে এক গভীর গল্প লুকিয়ে
চার্চের ভিতরে কিছু ভাঙা মূর্তি চোখে পড়লো, যেগুলো হয়তো সময়ের ক্ষয় কিংবা বিভিন্ন পরিস্থিতির শিকার। 1789 সালের ফ্রান্স রেভলিউশন সময় অনেক চার্চে আক্রমণ হয়। তখন ধর্মীয় প্রতীক যেমন মূর্তি, ক্রস, সাজসজ্জা ভেঙে ফেলা হয়েছিল, কারণ মানুষ তখন রাষ্ট্রপতি থেকে বের হয়ে গণতান্ত্রিক পথে চলতে চেয়েছিল। বর্দো এমন একটা শহর যেখানে পুরনো ইতিহাস আর আধুনিক জীবন একসাথে হাঁটে, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি বিল্ডিং একটা গল্প বলে। একটু হাঁটলে বুঝবেন এই শহর শুধু সুন্দর না, এটা জীবন্ত, প্রাণবন্ত আর গভীরভাবে শিল্পময়। এবং ওখান থেকে আমরা চলে গেলাম বর্দো এর সবচেয়ে বিখ্যাত জায়গাগুলো একটিতে, গ্লাস দোলা বোট, সামনে আয়নার পানি, যার হয়তো মানুষ ছবি তোলায়, নিজের ছায়ার ছবি নেয়। এটি খুব বিখ্যাত একটি জায়গা এবং চারপাশে মানুষ, হাসি, হালকা বাতাসে জায়গাগুলো বর্দো এর প্রাণ। একটু হাঁটলেই বুঝবেন এই শহর শুধু সুন্দর না, এটা জীবন্ত, প্রাণবন্ত আর গভীরভাবে